যিনি আমাদেরকে আল্লাহর জন্য একত্রিত হয়ে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়তো কিছু সময় কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, জীবন তো একটা। জীবন কয়টা? একটা। একটাকে তার মর্জি মতো চালানো উচিত যিনি জীবন দিয়েছেন। একটা জীবন একজনকেই দেওয়া উচিত। বলেন, জীবন যেহেতু একটা, এটা তাকেই দেওয়া উচিত যিনি জীবন দিয়েছেন। जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। যৌবন তুমি তাকেই উৎসর্গ করো যিনি যৌবন দান করেছেন। কোনো মাটির ডিসেম্বরের উপরে জীবন আর যৌবনকে মাটি করে দিও না। বাড়ির পেছনে জীবন যৌবনকে মাটি করে দিয়েছ, মাটির পেছনেই জীবনকে মাটি বানিয়েছ। গাড়ির পেছনে মাটি করে দিয়েছ, মাটির পেছনেই মাটি করেছ। বলেন বলেন, কি বলছি বলেন। দুনিয়ার পেছনে মাটি করে দিয়েছ, তো মাটির পেছনেই মাটি করে দিয়েছ। মাটির পেছনেই মাটি। বলেন বলেন বলেন। জীবনকে শুধু মাটির পেছনে মাটি করে দিলাম, অথচ আমার জন্য সামনে অপেক্ষা করছে শুধু হীরা আর পান্না। কি হয়? আমার জন্য সামনে অপেক্ষা করছি হীরা, আর এখানে মাটির ডিসেম্বর। হালাল যদি হয় সেটাই মাটি, আর হারাম যদি হয় এটা তো হলো শুয়োরের পায়খানার চেয়েও নিকৃষ্ট। যদি হালাল হয় সেটাও মাটি। বলেন, কি বলছি বলেন। যদি হালালের পেছনে মেহনত করে জিন্দেগি বরবাদ করি, সেটাও মাটির পেছনেই বরবাদ করলাম। আর যদি আখিরাতের জন্য কিছু সময় লাগাই, তো হীরার পেছনে সময় দিলাম। হীরা হীরা, তাও আবার শুধু হীরা নয়, চিরস্থায়ী হীরা। আর এখানে শুধু মাটি নয়, ক্ষণস্থায়ী মাটি। একদিকে মাটির বাড়ি, আরেকদিকে স্বর্ণের বাড়ি। একদিকে ক্ষণস্থায়ী মাটির ঘর, আরেকদিকে চিরস্থায়ী স্বর্ণের ঘর। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। শুধুই নফসকে পরিপাটি করো, শুধুই নফসকে শুদ্ধ করো, শুধুই নফসের হারাম চাহিদা থেকে নিজেকে বাঁচাও। নফসের ওই হালাল চাহিদা যেটা তোমাকে ফরজ ও ওয়াজিব থেকে ফিরিয়ে রাখে, নফসের ওই হালাল চাহিদার যেটার কারণে তোমার হাজারো জিকির ছুটে যায়, এই হালাল চাহিদা কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। কি বলছি বলেন। হালাল চাহিদা যেটা আমাকে জিকির থেকে ফিরিয়ে দেয়, বলেন, এটাও আল্লাহ তাআলার কাছে কি নয়? হারাম চাহিদা। এটা তো পছন্দের প্রশ্নই আসে না। নফসের হালাল চাহিদা সেটাও এই পরিমাণ করো যেই পরিমাণ তোমার দ্বারা, যেই পরিমাণের দ্বারা আমার দ্বারা জিকির ছুটে না যায়। ঘুম তো হালাল, লেকিন ডেলি 10 ঘন্টা। কি হয়? বিবি তো হালাল, ডেলি 12 ঘন্টা। দোকান তো হালাল, তেবার ফরজ নামাজ বাদ দিয়া। তাহলে আমার নফস শুধু এটাকে পরিপাটি করো, এটাকে 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 সাজাও। সুবহানাল্লাহ। এটাকে একটু ব্রাশ মারো, এটাকে মাঝে মাঝে একটু মাজো, মাঝে মাঝে একটু ঘষো, মাঝে মাঝে এটাকে পরিচ্ছন্ন করো, মাঝে মাঝে আনমনা হয়ে যাও, মাঝে মাঝে এটাতে রবের ফিকির লাগাও। সুবহানাল্লাহ। মাঝে মাঝে রবের পরিচয়, মাঝে মাঝে রব বানানেওয়ালাকে চিনা, বানানেওয়ালাকে ভাবা, বানানেওয়ালার আতা, বানানেওয়ালার আলা, বানানেওয়ালার নিয়াম, বানানেওয়ালার দান করা বস্তুগুলো মাঝে মাঝে ভাবা।
নিজের নফসের কোতাহিগুলোকে ভাবা, কুসুরিগুলোকে ভাবা, আর রব্বে করিমের এনামাতকে ভাবা। রব আমাকে কি কি দিয়েছেন, আমি করছি কি? তিনি আমাকে দিয়েছেন কি, আমি করছি কি? তিনি আমাকে কি কি দিলেন, তিনি আমাকে কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবিয়ে দিলেন। এজন্য দুই জিনিস, একটা হলো আল্লাহ তাআলার মহাব্বত, বলেন, এটা হলো নিজের কুসুরি। এই দুইটা আসবে না আল্লাহ তাআলার দানের উপরে ফিকির ছাড়া। এটাকে বলে মুশাহাদাতে মিন্নাহ, মুশাহাদাতুল মিন্নাহ, বলেন, আল্লাহ তাআলার ইহসানগুলোকে মনে করা, আল্লাহ তাআলার ইহসানগুলোকে দেখা, আল্লাহ তাআলার ইহসান দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা বের হলেন। এত খর দুপুরে আরবরা বের হয় না, বের হইলেন। তো একটু পরে হযরতে আবু বকরও বের হলেন। বললেন, আবু বকর, এই খর তাপে কেন বের হয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আখরাজানি ইল্লাল জু, ক্ষুধার কারণে ঘরে আর থাকতে পারি নাই, এজন্য বের হয়ে গেছি। এতটা ক্ষুধা লাগছে, এতটা খিদে পেয়েছে, ঘরে আর থাকতে পারি নাই, এজন্য বের হয়ে গেছি। রাসূল বলেন, আবু বকর, আমিও তো এজন্যই বের হয়েছি। একটু পরে হযরত ওমর এসে মিললেন। ওমর, তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, খিদায় তো আর ঘরে থাকতে পারছি না। কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ আর সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের পরে কায়নাতের সর্বশ্রেষ্ঠ দুজন সাহাবী, সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আর তার সবচেয়ে দামি দুই বন্ধু। তিনজন গেলেন মসজিদে কুবার এলাকায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। গিয়ে দেখলেন আবু আইয়ুব আনসারী নাই, ঘরে নাই। বিবি গিয়ে খবর দিলেন, জানো ঘরে মেহমান আসছে। কোন মেহমান? দো জাহানের সরদার। আমাদের ঘরে কি আর এই মেহমান আসবে জীবনে? দো জাহানের সরদারের দুই সাথী আমাদের ঘরে মেহমান। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগা বাগা একটা খেজুরের ছড়ি কেটে ফেললেন, ওটাকে নিয়ে আসলেন, রাসূলের সামনে রাখলেন। খুশিতে তিনজন, দুই সাথী, তিনজন খেজুর খাচ্ছেন, পাকা কাঁচা। আর কয়টা খেজুর দিয়ে বললেন, আবু আইয়ুব, যাও এটা ঘরে পৌঁছিয়ে দাও। ঘরেও তো বিবিরা না খেয়ে আছে। হযরত ওমর এই সময় খাচ্ছিলেন। রাসূল এই সময় বললেন, ওমর, আল্লাহ তাআলার নেয়ামত। বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়টা খেজুরই তো না। রাসূল বললেন, কেন? পানি আর ঠান্ডা বাতাসও কি এতদিন খাওনি? হুজুর যে সূরা তেলাওয়াত করছেন, ওই সূরা তেলাওয়াতের সময় আমার এই কথা মনে হয়ে গেছে। এবার রাসূল বললেন, কেন ওমর? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ওমর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ওমর, সেদিন কি হবে জানো? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন, সেদিন কি হবে জানো? সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আনিন নাঈম, এক এক জাররা নেয়ামত সম্পর্কে সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এই ঠান্ডা পানি জিজ্ঞেস করা হবে, এই ঠান্ডা বাতাস জিজ্ঞেস করা হবে। একটু গরমে আর ওয়াজ ভাল লাগে না,
লেকিন এদেশের প্রতিটা রিক্সাওয়ালা কি পরিমাণ গরমে রিক্সা চালায়, প্রতিটা কৃষক কি পরিমাণ গরমের মধ্যে কাজ করে, প্রতিটা গাড়ির কর্মচারীরা গ্যারেজে কি পরিমাণ গরমে কাজ করে। রাজমিস্ত্রি যখন কাজ করে তখন এসি চলে না? হ্যাঁ, নিচতলা থেকে ইট বহন করে 6 তলায় উঠে যায়, এসি চলে না? লেকিন শুধুই দিনের মাসালায় আসলে গরম লাগে, কথা বলে না। শুধু কোন মাসালায় আসলে বলেন? শুধু দিনের মাসালায় আসলে গরম লাগে। বারহাল এক এক নেয়ামত সম্পর্কে মনে করা, মাঝে মাঝে ভাবা, আমাকে 2 চোখ তিনি দিয়েছেন। আমাদের স্যার পিএইচডি করছেন, জাপান থেকে প্রফেসর, ডক্টর, বলেন রব্বে কারিমের দেওয়া 2 চোখ যদি না থাকতো তো কোথায় গিয়ে পিএইচডি করতো? কি হয়? রবের দেওয়া জিহ্বা যদি সচল না হইতো তো কোন দেশে গিয়ে পিএইচডি করতো? রবের দেওয়া নেয়ামত দিয়েই আমি সচল, রব্বে করিমের নেয়ামত দিয়েই আমি মানুষ, লেকিন রব্বে করিমের ভালোবাসা ভুলে গেছি। বাস্তব না বাস্তব বলেন? এজন্য মুশাহাদাতুল মিন্নাহ, আল্লাহ তাআলার ইহসানগুলোকে কি করা? মাঝে মাঝে মনে করা। ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহর নেয়ামতগুলোকে কি করা? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? হায়, নিজের দাড়িগুলো তো শেভ করে দেয়, লেকিন যাদের দাড়ি উঠে না তাদেরকে জিজ্ঞেস করো তার দাড়ির নেয়ামত কত দামি। বলেন কি বলছি? হ্যাঁ, 30 বছর হয়ে গেছে দাড়ি উঠে না, তাকে জিজ্ঞেস করো দাড়ি উঠার নেয়ামত কত। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, একটা দাঁতে ব্যথা হইলে কষ্ট কেমন। 50 বছরের জীবনে কখনো দাঁত ব্যথা হয় নাই, কি পরিমাণ নেয়ামত রব দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন আমার নেয়ামতগুলোকে স্মরণ করো। বলেন আমার নেয়ামতগুলোকে কি করো? আমার নেয়ামত স্মরণ করলে তা আমার ভালোবাসা আসবে। আমার নেয়ামত স্মরণ করলে কি আসবে? বলে যে আমার মহাব্বত আসবে। আমার নেয়ামতকে স্মরণ করো, বলে যে আমার মহাব্বত আসবে। কত বড় ইহসান মালিকের। আচ্ছা, আমাকে যদি মায়ের পেটেই ভ্রূণ হত্যা হয়ে যেতাম আমি, আচ্ছা আসার সময় যদি আমি মারা যেতাম, আচ্ছা দুধ খাওয়ার সময় যদি আমি মারা যেতাম, আচ্ছা আমি যদি দুনিয়ার আলো বাতাস নাই দেখতাম, আমি বলি একদিন দুনিয়াতে একদিন সুস্থতার সাথে ঈমান আমলের জিন্দেগি কোটি কোটি বছরের জান্নাতের চেয়ে দামি। ঈমান আমলের সাথে একদিন কোটি কোটি বছরের জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলে বুঝেন নাই? হাজি সাহেব, ভাইয়ের নাম কি? চশমাওয়ালা, আমাদের সাথে হজ করছে এবছর। হাজি সাহেব মাশাআল্লাহ, আশরাফ ভাই, আল্লাহর কসম এই এক বেলা ইসলাহি মজলিস কোটি 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 বছরের জান্নাতের চেয়েও দামি। শুধু এটা তখন বুঝবেন যখন জান্নাতে ঢুকবেন, তখন দেখবেন যে এই স্থায়ী মজলিসের বিনিময়ে রব কি দিয়েছেন। তো একবারের বিনিময়ে যদি দিয়ে থাকেন এত কিছু, তো 10 বারের বিনিময়ে কত? তখন শুধুই বলবেন ইয়া হাসরাতা, শুধুই বলবেন হায়
যদি জানতাম আরো বেশি যেতাম। আমি তো আরো আগে বেড়ে বলি, একবার সুবহানাল্লাহ। না বুঝলে কারো কাছে বললেন না, আপনি বললে বুঝাইতে পারবেন না। একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের চেয়েও দামি। কি 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 শুনলেন বলেন? বুঝে তো আসে নাই। কেমনে বুঝে আসবে না? কেন বুঝে আসবে না? জান্নাত আমার, সুবহানাল্লাহ রবের। জান্নাত বানিয়েছে আমার জন্য, আর সুবহানাল্লাহ রব বানিয়েছেন তার নিজের জন্য। কি সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কলিজা থেকে বের হওয়া। জান্নাত হাতে বানিয়েছেন ইশারা দিয়া, হয়ে যা, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হয়ে যা দিয়ে হয় নাই। কোন দিয়ে সুবহানাল্লাহ হয় নাই? কি বলছি বলেন? কিছুটা বুঝে আসছে মনে হয়। কোন দিয়ে সুবহানাল্লাহ হয় নাই? কি বলছি? জান্নাত কি দিয়া হয়েছে? জান্নাত কোন হয়ে গেছে, লেকিন সুবহানাল্লাহ রব্বে করিমের সিনা থেকে বের হওয়া, এটা ওখান থেকে বের হয়েছে। এটা জিবরিল এসে রাসূলকে শিখিয়েছেন। না হয় রাসূল জানতেন না সুবহানাল্লাহ শব্দ, মুহাম্মদ আরবি জানতেন না সুবহানাল্লাহ শব্দ, যদি জিবরিল রাসূলকে না শিখাতেন। সুবহানাল্লাহ বলেন। কি মিছা কথা কইছি? মিছা কথা কইছি? জিবরিল জানতো না সুবহানাল্লাহ শব্দ। কি বলছি বলেন? জিবরিল জানতো না, রব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় ইহসান আমাদের মতো এই গরিব মানুষগুলোকে, আমাদের মতো এই দুর্বল মানুষগুলোকে রব মাঝে মাঝে আমাদের জিহ্বাটা রবের তাসবিহ তাহমিদ আর তাকবীরে ব্যবহার করেন। ট্রাম্পের মতো বেটা জীবনে একবার বলে নাই, বলেন? নোবেল প্রাপ্ত মানুষগুলো জীবনে একবার বলে নাই। 100 বছরে যারা নোবেল পেয়েছে জীবনে একবার বলে নাই, বলেন? আমাদের মতো মানুষগুলোকে কতটা ভালোবেসে রব তার তাসবিহর জন্য আমার জিহ্বা ব্যবহার করছেন। ইকমাম শিয়ামের মধ্যে খলিল আহমদ চারণপুরের মতো লিখছেন, আমার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, মাই কভি কভা, কখনো কখনো আমার জবান তার নাম নেয়। কি সুযোগ ছিল আমার জীবনে, আমার জীবনকে দামি বানাবার কি সুযোগ ছিল, কি সুযোগ ছিল আমার জীবনকে দামি বানাবার। আমি আমার জীবনটাকে মাটি করে দিলাম। বাস্তব না বাস্তব? শুধু নফসের হারাম চাহিদা পুরা করছি। নফসের কি হারাম চাহিদা পুরা করছি, নফসের হারাম চাহিদা। আজকে মেয়েদের মজলিসে বলার আল্লাহ বলিয়েছেন, আমি বলি নাই। এক জাররা চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এক জাররা সারা পৃথিবীর সমস্ত শুয়োরে পেশাব করলে যেই পরিমাণ নাপাক হয় তার চেয়ে বেশি নাপাক করে দেয় তোমার কলিজাকে। নাউজুবিল্লাহ বলে না? আর সারা পৃথিবীর সমস্ত মেশকার আম্বর এক মাঠে ঢেলে দাও, যেই পরিমাণ মুআত্তার হবে, যেই পরিমাণ সুগন্ধি হবে, তোমার কলিজা থেকে বের হওয়া একবার সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিনকে তার চেয়েও বেশি সুগন্ধিযুক্ত করে দেয়। খোদার কসম, যা বলবো অল্পই হবে। কি বলছি বলেন? যা বলবো কি হবে? অল্পই হবে।
लेकिन আমাদের নফস আমাদেরকে বলতে দেয় না। আমার নফস আমাকে লা ইয়ানির পেছনে ছুটায়া দেয়, আমার নফস আমাকে অনর্থকের পেছনে ছুটায়া দিছে। বলেন কিসের পেছনে? বলেন বলেন অনর্থক, বলেন অনর্থকের পেছনে আমার নফস আমাকে লাগায়া দেয়, যেটাতে এক জাররা লাভ নাই, এটার পেছনে নফস আমার লাগায়া দিছে। বাস্তব না বাস্তব? এক জাররা লাভ নাই, এটার পেছনে লাগায়া দিছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মুখস্থ করেন না, বলা আসে না, বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসকে হাওয়া থেকে বাঁচাবা, নফসকে নফসের হারাম চাহিদা থেকে বাঁচাবা, নফসকে নফসের হারাম চাহিদা তাকাজা থেকে বাঁচাবা। তুমি তোমার জীবনকে নফসের হারাম চাহিদা থেকে বাঁচাবা। নফস যেটা বলে তুমি তা করবা না, নফস যেটা হারাম করতে বলে সেটা আমি করব না। আমার রবের চাহিদা মোতাবেক জিন্দিগিকে সাজাবা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম দিয়ে জীবনকে সাজাবা, রাসূলের সুন্নাহ দিয়ে জীবনকে সাজাবা, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটাকে নাড়াবা, আল্লাহর মোহাব্বতের পানি দিয়ে চোখগুলোকে ভিজাবা, আল্লাহ তাআলার জাত ও সিফাত দিয়ে, আল্লাহ তাআলার নেয়ামতগুলো দিয়ে নিজের দেমাগকে ফিকিরে ফিকিরে ধন্য করে দিবা, নিজের দেমাগকে মুআত্তার করবা ফিকির দিয়া, জিহ্বাটাকে রঙিন করবা জিকির দিয়া, আর চোখ দুটোকে সিক্ত করবা চোখের পানি দিয়া, আল্লাহর মোহাব্বতের পানি দিয়া। রব বলেন যাও, কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা। এখানে দুই কাঁধা আমি একত্র করি না, দুই হাসাকে আমি একত্র করি না। দুনিয়াতে হারাম আনন্দে হাসবা আর জাহান্নামে আবার হাসবা, এই দুই হাসা একসাথে হবে না। আর দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদবা, আবার কবরে হাসরে মিজানে গিয়ে কাঁদবা, দুই কাঁধা একসাথে হবে না। বলে দুই কাঁধা একসাথে কি? দুই কান্না একসাথে হবে না। লা ইয়াস্তামিউল আমানান, দুই আমান একসাথে জমা হয় না। ওয়ালা ইয়াস্তামিউল খাউফান, দুই ভয় একসাথে জমা হয় না। যে আল্লাহকে ভয় করেছে কবরেও ভয় পাবে, দুই ভয় একসাথে হবে না। দুই ভয় একসাথে কি? আর যে আল্লাহকে নিরাপদ মনে করেছে দুনিয়াতে, আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করেছে দুনিয়াতে, ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করেছে, যত গুনাহ হয়েছে নিজেকে ড্যাম কেয়ার মনে করছে, নিরাপদ মনে করছে। আল্লাহ তাআলা বলেন তারে আমি এই পরিমাণ আযাব দিব, এই পরিমাণ আযাব দিব। দুইটা নিরাপত্তাকে আমি একসাথে জমা করি না, আর দুইটা ভয়কে আমি একসাথে জমা করি না। বলেন কয়টা ভয়? দুইটা ভয়কে আমি একসাথে জমা করি না। কি বলছি? আর দুইটা নিরাপত্তাকে আমি একসাথে জমা করি না। আর আমি দেখব ভয় কাকে বলে, আমার ভয় কাকে বলে? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না আমাকে একাকী ভয় করে। আল্লাহ সে একা, হালা কাউনিহি গায়িবান আনিন নাস, সে একা যখন আল্লাহকে ভয় করে, সে একা, তাকে কেউ দেখে না, তখন সে গুনাহ করে না। কি বলছি বলেন? একা, কেউ তাকে দেখে না, ওই সময় সে গুনাহ করে না। বলেন ওই সময় সে কি? হ্যাঁ, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই এক ঘরে ডাকলো, 7টা দরজা লাগাইলো, 7টা তালা লাগাইলো, লেকিন নিজের মূর্তির উপরে কাপড় ঢেলে দিল, মৃত্যুর উপরে কাপড়। ইউসুফ আসলাম জিজ্ঞেস করলেন এটার উপরে কাপড় দিলে কেন? এটা তো দেখে না। জুলাইখা কি জবাব দিল? এটা তো দেখে না, আমি তো দেখি, শরম লাগে। কি মূর্তি দেখে? মূর্তি দেখে, লেকিন মূর্তির মাবুদে কি? ওদের আবেদে দেখে, মাবুদে দেখে না। বলেন জোরে বলেন। এবার আমাদের মাবুদে দেখে, আবেদে দেখে না। বলেন সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ, বাতিল মাবুদে দেখে না। বলেন না,
ইবাদতকারী দেখে, আবেদে দেখে কাকে? মাবুদকে। আর আমাদের মাবুদ দেখে কাকে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি জিজ্ঞেস করলেন, কেন ঢেকে দিয়েছ? বললেন আমি তো, ও তো আমাকে দেখে না, ও তো তোমাকে দেখে না, কেন ঢেকে দিলে? বলে ওকে আমি না দেখলে, ও আমাকে না দেখলে কি হবে? আমি তো তাকে দেখি, এই জন্য যাকে সেজদা দেই তার সামনে গুনাহ করতে শরম লাগে। এবার আমাদের মাবুদ, জোরে বলেন, কখন কখন দেখে? হ্যাঁ, কখন কখন দেখে? হ্যাঁ, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমার সাথে সাথে থাকি। হ্যাঁ, তিনি দেখেন, আমরা দেখি না। আর জুলাইখার মাহবুদে দেখে না, জুলাইখা দেখে। আর এখানে মাহবুদ দেখে, আমরা দেখি না। কোনটা জঘন্য? লা ইউয়ারি সামাউন সামাআ, হ্যাঁ, ইয়ালামু মা ফি ওয়ারিহি ওয়া ইয়ালামু মা ফি কারিহি। কারুন মানে পাহাড়ের গর্তের ভিতরে কি আছে সেটাও তিনি দেখেন, আর জমিনের ভিতরে কি আছে সেটাও তিনি দেখে। এক আসমান তার আরেক আসমান থেকে তাকে পর্দা করতে পারে না। আচ্ছা, তার দেখাটা কেমন? এই জন্য ইমাম রাজি বলছেন, যিনি সারা দুনিয়ার মানুষগুলোকে দেখার যোগ্যতা দিয়েছেন, তার দেখার যোগ্যতাটা কেমন? হ্যাঁ, এই ছোট্ট একটা চোখ, এটা আসমান দেখে, এটা সূর্য পর্যন্ত পৌঁছে যায়। আর সুবহানাল্লাহ বলেন না? এটা কি পৌঁছে যায়? দুনিয়ার কোন ক্যামেরা সূর্য পর্যন্ত পৌঁছে? ওই ক্যামেরার মধ্যে চোখ লাগাইলে সূর্য পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। আর ক্যামেরা, শুধু ক্যামেরা দিলে সূর্য পর্যন্ত পৌঁছতো না। হ্যাঁ, আর ওই ওই চোখটাকে রব্বে কারীম শুধু একটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। কই পর্দাটা লাগায় দে, আসমান আর দেখা যায় না। আরে করছে এটা কি? হ্যাঁ, যিনি আমারে চোখ দিলেন তিনি আমারে কেমন দেখেন? হ্যাঁ, আমার জীবনের কত কিছু, আমার শরীরের কত কিছু আমি জীবনে দেখি নাই। আরে বলেন না, আমার শরীরের কত কিছু আমি জীবনে দেখি নাই। তিনি আমার কোনটা দেখেন না? হ্যাঁ, তিনি আমার কোনটা দেখেন না? তো তাকে কেমনে ভুলে গেলাম? হ্যাঁ, আর নফস আমারে কি দিল? নফস আমারে কি করলো? শয়তান আমারে কি দিল? ওই ভিন নারীর ছবিটা আমারে কি দিল? বুঝে এখন ভিন নারীর ছবিটা আমারে কি দিল? বলেন, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, বলাও যায় না। কি করা যায়? হ্যাঁ, কি দেখা যায়? হ্যাঁ, আমরা দেখা যায় কি? হ্যাঁ, এত পচে গেলাম কেন? এত পচে গেলাম কেন? এখানে যদি একটা মাটির পুতুল রাখেন, জীবনে কোনো দিন এটার মধ্যে মশা বসে না। মশা বুঝে এটার মধ্যে রক্ত নাই। বিশ্বসুন্দরীর ছবি যদি এখানে ঝুলায় রাখেন, ওটার মধ্যে একটা মশা বসে রক্ত চষার চেষ্টা করবে না। হ্যাঁ, মশার মতো একটা জানোয়ার বুঝে এটা ছবি, এটার মধ্যে রস নাই, কষ নাই, এটার মধ্যে কিছু নাই। এখানে যদি সারা দুনিয়ার সবচেয়ে দামি সুন্দরী কাগজের ফুলটা, সুন্দর কাগজের ফুলটা আর কাপড়ের ফুলটা যদি এখানে রেখে দেন, একটা মৌমাছি কিয়ামত পর্যন্ত বসবে না। অথচ মৌমাছি 3000 মাইল দূর থেকে দেখে কোথায় ফুল আছে। সে ওই ফুলের মধ্যে যায় বসে, আবার ওই ফুল থেকে মধু সংগ্রহ করে আবার বাসায় ফিরে আসে। মৌমাছির মধু কি মৌমাছির বিষটা, না মৌমাছির জিহ্বা দিয়ে বের হয় লালা?
এটা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে না। কি বলছি বলেন? গবেষণা করছে, মৌমাছির উপরে গবেষণা করছে, কাঁচের বক্সের মধ্যে মৌমাছি দিছে, বাসা দিছে। এবার বাইরে থেকে গবেষণা শুরু করছে, মৌমাছি আসে আর যায়, মধু ফেলে আর না। শেষ পর্যন্ত বক্স খুলে দিছে। এবার মৌমাছি ওই গ্লাসের উপরে কভার লাগাইছে, মোমের কভার লাগাইছে, কভার। এই কভার যে কইতেই সংগ্রহ করছে আল্লাহ জানে। হাজারো ফুল থেকে সে কভার সংগ্রহ কইরা গ্লাসের উপরে কভারের প্রলেপ দেওয়ার আগে মধু দেয় নাই। কি ये दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं। এটা দুনিয়ার ভালোবাসা, এটা কাগজের ফুল, দেখতে শুধুই মোহনীয়, মধুমগর কিছু নাই। বলেন না, কি বলছি বলেন? হ্যাঁ, এই নির্বাচন নির্বাচন নির্বাচন, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এটা দেখতে সুন্দর, শান্তির কোনো থিওরি এর মধ্যে নাই। এটা দেখতে মজা, শান্তির কোনো ফর্মুলা এর মধ্যে নাই, শান্তির থিওরি এর মধ্যে নাই। এ হারাম বাড়ি দেখতে সুন্দর, শান্তির ফর্মুলা এখানে নাই। এ হারাম মাল দেখতে সুন্দর, শান্তির ফর্মুলা এখানে নাই। বলেন কি বলছি বলেন 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 বলেন। এ হারাম নারী দেখতে সুন্দর, শান্তির ফর্মুলা এখানে নাই। এ হারাম ছবি দেখতে সুন্দর, শান্তির ফর্মুলা এখানে নাই। কি বলছি বলেন? দেখতে সুন্দর, শান্তির ফর্মুলা এখানে নাই। কাগজের ফুল দেখতে সুন্দর, মধু কিন্তু এখানে নাই। ওই কাগজের বানানো আপেল দেখতে সুন্দর, রসকস কিন্তু কিছু নাই। গাড়িতে ঝুলায় রাখছে আঙ্গুর, প্লাস্টিকের আঙ্গুর, দেখতে আঙ্গুর, রসকস কিন্তু কিছু নাই। কি বলছি বলেন? ওই কাঠের পুতুল দেখতে সুন্দর, রসকস কিছু কিছু নাই। হ্যাঁ, দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি হ্যাঁ, জবানে কেন আসে না বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, পৃথিবীতে কি হাজারো ডক্টর নাই? বিসমিল্লাহ মুখে দিয়ে আসে না যে? হ্যাঁ, আছে না নাই বলেন? হ্যাঁ, যার জিহ্বা দিয়ে মাতলেন তার নামটা নিতে লজ্জা হয় কেন? যার কলম দিয়ে লিখলেন তার নামটা নিতে লজ্জা লাগে কেন? বুঝাতে পারলাম না তো বলা। হ্যাঁ, আপনারা এত দূরে দেখি না আপনাদেরকে, দেয়ালের পিছনের জায়গা নাই, তাহলে আটটু পিছনে যান আপনারা। কি বলছি বলেন? হ্যাঁ, ভুলে গেছি আল্লাহকে। শুধু ভুলে গেছি না, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। বলেন বলেন। বন্ধু, ধর্মকে দেশের সাথে মিলাতে যেও না বন্ধু, ধর্মকে দেশের সাথে মিলাতে যেও না। কি সুন্দর স্লোগান। পাগল তো, ধর্ম কি দেশের বাইরের জিনিস না দেশের ভিতরের জিনিস? ধর্ম পরলৌকিক জিনিস, পরলৌকিককে দেশ হলো ইহলৌকিক জিনিস। পরলোককে ইহলোকের সাথে মিলাতে যেও না। ওরা ধর্ম করবে পরলোকে গিয়া, ওরা ধর্ম কোথায় গিয়ে করবে বলেন? ধর্ম আর ইহলোক আর পরলোক ভিন্ন কথা নয়। যেটাই ধর্ম সেটাই কর্ম, যেটাই কর্ম সেটাই ধর্ম। প্রতিটা কর্মের সাথে ধর্ম মিলিয়ে দাও, প্রতিটা কর্ম হয়ে যাবে ধর্ম। প্রতিটা কর্ম হয়ে যাবে কি? আবার বলেন, কর্ম হয়ে যাবে ধর্ম, কর্ম হয়ে যাবে ধর্ম। ফজরটা ঠিক রাখো, জোহরটা ঠিক রাখো। এবার রাস্তার পাশে বসে বসে জুতা শিলাও, আর মাঝে মাঝে জিকির করো। জুতা শিলানি হয়ে যাবে ধর্ম। সুবহানাল্লাহ বলে না?
জুতা সিলাচ্ছ এই নিয়তে, এই দিয়ে কিছু টাকা আসবে, ওই টাকা দিয়ে বিবি বাচ্চাকে খাওয়াবো, বিবি বাচ্চা ওই টাকা দিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, তোমার জুতা সিলানো হয়ে যাবে ধর্ম। তো জুতো সিলাইকে বানাতে পারো তুমি ধর্ম, বলেন জুতো সিলাইকে বানাতে পারো ধর্ম, সুবহানাল্লাহ বলেন না। আর যদি ধর্মকে বাদ দাও, রাষ্ট্র চালাবা, এটা হয়ে যাবে শুধুই কর্ম। মনে হয় বুঝেন না। আর ধর্মকে যদি মিলিয়ে দাও, রিক্সা চালাবা, এটাও হয়ে যাবে ধর্ম। কি বলছি বলেন? হ্যাঁ, রিক্সা চালানো হয়ে যাবে ধর্ম। প্যাডেল ঘুরিয়েছ, ফেরেশতা লিখছে জিকির 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 জিকির। না না না, জিকিরের চেয়ে কোটি গুণে দামিটা লিখে দিবে। কি বলছি? শুধু ফজরটা ঠিক করো, জোহরটা ঠিক করো, আসরটা ঠিক করো, মাগরিবটা ঠিক করো, এশাটা ঠিক করো, জিকিরটা ঠিক করো, দিলটা ঠিক করো, গুনাহ থেকে বেঁচে যাও। প্যাডেল ঘুরাবা, প্রতিটা ঘুরানো শুধুই ধর্ম, শুধুই ধর্ম, শুধুই ধর্ম। আর সুবহানাল্লাহ বলে না। ধর্মকে বন্ধু মিলাতে যেও না। বেকুবে বলে কি, এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে খায়। এরা কি বলেন? এরা বুদ্ধিজীবী, এরা কি বিক্রি করে খায় বলেন? এরা বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধি বেচে, এরা বুদ্ধি বেচে। এরা কি? এরা বুদ্ধি বেচে। সারেগামা পাদানিসা দিয়ে জীবন শুরু করতে পারলে, সূরা ফাতিহাটা দিয়ে কেন শুরু করতে পারলে না? সারা পৃথিবী মিললে সারেগামা পাদানিসা যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত পড়তে থাকে, বলো তো দেখি বন্ধু, এই রাষ্ট্রের কি উন্নতি হবে আর আখিরাতের কি উন্নতি হবে বলো তো বন্ধু? হ্যাঁ, বুঝে বলে, হ্যাঁ বুঝে কর না, বুঝে কর না। হ্যাঁ, সারা দুনিয়া মিলে যদি একসাথে সুর তুলে, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। সারা পৃথিবী যদি সুর তুলে, একসাথে সুর তুলে, সুরের মূর্ছনা যদি দু চারজন পাগল হয়ে যায়, বলো তো বন্ধু, এ রাষ্ট্রের উন্নতি কি হবে, আখিরাতের উন্নতি কি হবে? একটু বুঝায় কও। হ্যাঁ, আমাকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, সূরা ফাতিহাটা যদি উম্মতের দিলে দিয়ে দিতে পারো, উম্মতের বাচ্চার কলেজা যদি সূরা ফাতিহাটা দিয়ে দিতে পারো, সে এক বাক্যে তিনটা কথা বলে দিল, ইহদিনা ইহদিনা, যা লাগে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আনআমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছ, তাদের রাস্তা আমাকে তুলে দাও। এবার গায়রিল মাগদুব, যাদের উপরে তোমার অভিসম্পাত, আমাকে তাদের মধ্যে শুমার করে দিও না। এবার দল্লিন, যারা পথহারা হয়ে গেছে, চুরি করে ওরা পথহারা, ডাকাতি করে ওরা পথহারা, দুর্নীতি করে ওরা পথহারা, বলেন না, ভোট চুরি করে ওরা পথহারা, রাত্রে ভোট চুরি করে এরা পথহারা। সারা দুনিয়াতে যত পথহারা আছে, ওদের থেকে তুমি আমাকে বাঁচাও। এবার একটা স্কুলের বাচ্চাকে যদি এটা বুঝিয়ে দিতে পারো, একটা স্কুলের বাচ্চা যদি এই কলিজাটা ঢুকিয়ে দিতে পারো, ওরা যদি ইহদিনা হয়ে যায়, ওরা যদি আনআমতা আলাইহিমের মধ্যে শুমার হয়ে যায়, ওরা যদি দল্লিন থেকে বেঁচে যায়, ওরা যদি মাগদুব থেকে বেঁচে যায়, বলো তো বন্ধু, এই রাষ্ট্রটা কেমন হবে? আপনি কি পড়াশোনা করেন? অনার্সে? আমার কথা বুঝতেছেন? নতুন নতুন লাগে না? বলে এটা বলে কি, গভীরভাবে শুনছে মনোযোগ দিয়ে। হ্যাঁ, স্যারকে চিনেন? এই স্যারকে চিনেন? স্যার পিএইচডি করা, ডক্টর, প্রফেসর, সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। কি সারা পৃথিবী যদি সারে গা, আচ্ছা সারা পৃথিবী যদি গায়, এদেশের একটা বাচ্চা ঠিক হয়ে যাবে বন্ধু। এবার এই বিবৃতিটা তুমি দিয়ে দাও।
পারলে বক্তব্য দিয়ে দাও, পারলে বক্তব্য লিখে দাও। সারে গামা বা দা নিশা যে যত শিখবে সে তার দিলটা যত সুন্দর হবে, পারলে এটা লিখে দাও। তার ব্রেনটা তত উর্বর হবে, পারলে এটা লিখে দাও। আর আমার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে যত পড়বে তার হৃদয় তত উর্বর হবে, তার শরীরটা তত সুন্দর হবে, চেহারাটা তত সুন্দর হবে, জীবনটা তত ধন্য হবে। 100 বার করে শুধু এই শব্দটা ঢুকিয়ে দাও, এই যুবকটা আর চুরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আর তোমার সারে গামা পাতা নিশা তুমি ঢুকায় দাও আর লিখে দাও, এই যুবক আর চুরি করবে না। পারলে লিখে দাও। আমি লিখে দিলাম, তুমি কাগজ দাও, আমি লিখে দিলাম। বুঝতে পারলাম কি? হ্যাঁ, রাগ করতেছেন? মানে কেমনে বললে বুঝবে? আমি বলি এদেশটা টিকে আছে শুধু এদেশের মাদারেস, এদেশের মাদ্রাসাগুলো আছে বলে, এদেশের মসজিদগুলো আছে বলে, এদের তাবলীগ জামাত আছে বলে, এদেশের হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মসজিদগুলো আছে বলে এদেশটা টিকে আছে। এদেশ শুধু এগুলো দিয়ে টিকে আছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এদেশ শুধু এগুলো দিয়ে টিকে আছে। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। এখন প্রশ্ন হলো, আয়াতুল কুরসি পড়লে তাহলে জান্নাত দিবে। এবার জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? উত্তর হলো আয়াতুল কুরসি দামি। এবার প্রশ্ন, আয়াতুল কুরসি এত দামি কেন? আয়াতুল কুরসি যদি তার কলিজায় বসাতে পারো, যদি এদেশে 18 কোটি মানুষের কলিজা আয়াতুল কুরসি, জিহ্বাতে আয়াতুল কুরসি দিতে পারো, কলিজা যদি আয়াতুল কুরসি বসিয়ে দিতে পারো, আয়াতুল কুরসির বুঝ ব্যবস্থা যদি কলিজায় ঢুকিয়ে দিতে পারো, আল্লাহর কসম খায় বলা যায় এদেশটা মদিনার চেয়ে সুন্দর হয়ে যাবে। আর আজকের মদিনার চেয়ে সুন্দর হবে। দামি হবে বলি নাই, সুন্দর হবে কইছে। কালকে কইব কাফের কাফের কাফের, কালকে কি কইব কোন? কাফের কাফের কাফের। এরকম বহুত আশেকে রাসূলের জীবনে নিয়ে আমি গবেষণা করছি। মক্কা আর মদিনা তাদেরকে দেখা যায় না, কিন্তু আশেকে রাসূলের কলজা ফাটে যায়। মদিনায় মগর যায় না। বলেন কি বলছি? বলেন তো কি বলছি? লেকিন মদিনা মদিনা গান গায়া গায়া জীবন দিয়ে দেয়, আছে না নাই? বলেন না। লেকিন বছরে একবার, জীবনে একবার মদিনায় যায় না। হ্যাঁ হ্যাঁ, বহু এরকম ভুয়া আশেকে রাসূল আছে। বাস্তব না বাস্তব? জুমাতে পর্যন্ত যায় না আশেকে রাসূল, গোসল করে না জীবনে আশেকে রাসূল। বাস্তব না বাস্তব? যাই হোক, সূরা আয়াতুল কুরসি মূলত জান্নাতের লোভ দেখিয়ে আয়াতুল কুরসি পড়িয়ে দেওয়া মাকসাদ। এবার শুধু পড়িয়ে দেওয়া মাকসাদ নয়, এটার ভিতরে আমি আমার জাত ও সিফাতের যে কথাগুলো বলেছি ওগুলো বলে 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 পড়ে 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 বুঝে 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 তুই আমাকে চিনবি। সুবহানাল্লাহ বলে, তুই আমারে চিনে চিনে, তুই যদি আমারে চিনিস তাহলে আর তুই চুরি করবি না। তাইলে বোঝা গেছে আয়াতুল কুরসি দিছে চোরগুলোকে চুরি থেকে বাঁচাবার লাগা। সুবহানাল্লাহ বলেন না? তুই যদি এটা বুঝিস যে এটা বুঝবে আর ডাকাতি করবে না, তাইলে বোঝা গেছে আয়াতুল কুরসি দিছে ডাকাতগুলো থেকে দেশটাকে বাঁচাবার লাগা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা দিছে শুধু আখিরাতকে সাজাবার লাগা না দুনিয়াকে সাজাবার লাগা? এটা দিয়ে দুনিয়া ডাকাতি মুক্ত হবে, এটা দিয়ে দুনিয়া চোর মুক্ত হবে। এটা যে বুঝবে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে বুঝবে সে আর অপরাধ করতে পারে না। তো অপরাধ না করলে দুনিয়া সুন্দর, আর এটা পড়লে আখিরাত সুন্দর। আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, আমার কি মন চায় জানেন? আমার মন চায় আমিও ওয়াজ করি, ডক্টর ইউনূস এখানে বসে থাকুক। আমার মন চায় এটা। আমি যদি তার সামনে শোনাতে পারতাম, আমি যদি ট্রাম্পের সামনে শোনাতে পারতাম যে তোমাদের সমস্ত পরিকল্পনা দ্বীনের আঙ্গিকে সাজাও, তোমার দুনিয়া সুন্দর হইতে বাধ্য, আখিরাত সুন্দর হইতে বাধ্য।
তার কলিজায় কথা ঢুকাও, রব আমাকে দেখছেন, বাস সে আর কোনো অপরাধ করবে না। সে আর কোনো অপরাধ কি করবে না। এই কমন কথাগুলো আমি বুঝি না যে সেটাও আমরা বুঝি না। বলেন না বাস্তব না বাস্তব? বুঝি না যে সেটাও বুঝি না। দিন দিয়েছেন কেন? এই দিন শুধুই আখিরাতের জন্য নয়। যে দিন দুনিয়া সাজাবে না, এই দিন তোমার আখিরাত কিভাবে সাজাবে? মদিনায় তয়্যিবায় মদিনাতুর রাসূল কিভাবে সাজিয়েছেন রাসূল দিন দিয়া? সুবহানাল্লাহ বলে না? মদিনা কিভাবে সাজিয়েছেন রাসূল দিন দিয়া? ইয়ামানের সানআ থেকে মদিনায় তয়্যিবা পর্যন্ত এক নারী হেঁটে আসবে, পৃথিবীর কোনো চোখ তাকে তুলে তাকাবে না। এই ছিল মদিনা। কি দিয়ে করছে? আইন দিয়া। কি দিয়ে করছে? রাতের অন্ধকার, মার মেয়ে চুপিসারে। আজকে বকরি দুধ কম দিয়েছে, বেটি একটু পানি দিয়ে দাও, না তো চাল কিনা যাবে না। বেটি কি বলল? মা কি বলছো? ওমর দেখলে কিন্তু খবর আছে। ওমর যদি এই খবর জানে তাহলে কি হবে জানো তুমি? দেখছি না আপনাকে। ওমর যদি এই খবর জানে কি হবে তুমি জানো? মা কি বললেন? বেটি, ওমর কোত্থেকে দেখবে? আমি আর তুমি। আইনাল্লাহ, বলো মা রব কোথায়? বলো বলো মা রব কোথায়? বলো। কি দিয়ে দিয়েছে ওই সমাজ? কোন কানুন দিয়ে দুধ পানি থেকে ঠেকাতে পারবা? কোন কানুন দিয়ে দেশের রডের পরিবর্তে বাঁশ তুমি ঠেকাতে পারবা? কোন কানুন দিয়ে সিমেন্টের 10 ব্যাগে সিমেন্টের পরিবর্তে 6 ব্যাগ দিবা, 3 ব্যাগ দিবে, আর রাস্তা ভেঙে যাবে 3 মাস পরে? এটা কোন কানুন দিয়ে ঠেকানো যাবে? পৃথিবীর কোন কানুন দিয়ে এটা ঠেকানো যাবে না। এটা ঠেকানোর শুধুই রাস্তা উম্মতের কলিজা ঈমান দিয়ে দাও, উম্মতকে মুসলিম বানাও, উম্মতকে তাকওয়া দিয়ে দাও, উম্মতকে সিফাতে ইহসান দিয়ে দাও। পৃথিবীর কোন তাকত দিয়ে এটা ঠেকানো যাবে না। কি বলছি বলেন? পৃথিবীর কোন শক্তি দিয়া, পৃথিবীর কোন কানুন দিয়ে দেশের হোটেলে মরা মুরগি বিক্রয় থেকে বাঁচানো যাবে না। পৃথিবীর কোন কানুন দিয়া মরা ছাগল, আরে কি বলে এটাকে, কুত্তার গোশত ছাগলকে বিক্রি থেকে তুমি বাঁচাতে পারবা না। তুমি অভিযান চালায়া সব শেষ করে দিতে পারবা, পেছনে আবার তৈরি হবে। হবে না? হবে না? দুদক দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। মাদকাসক্ত নির্মূল কেন্দ্র দিয়ে মাদক মুক্ত করা যাবে না। মাদককে না বলি এই স্লোগান দিয়ে মাদক মুক্ত করা যাবে না। দুর্নীতিকে না বলি এই স্লোগান দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর হুকুম দিয়া, আল্লাহর মোহাব্বত দিয়া, আল্লাহর রহমতের আশা দিয়া, আল্লাহর আযাবের ভয় দিয়া, ঈমান দিয়া, আর ইসলাম দিয়া, আর তাকওয়া দিয়েই এ জাতিকে সাজানো যাবে। শক্ত হয়ে গেছে আমার আওয়াজ, শক্ত হয়ে গেছে আমার আওয়াজ, বুলন্দ হয়ে গেছে। দোয়া করে দেন। আজকেও আমি দোয়া করছি, রব আমার জীবনের শেষ দিন আমাকে কিছু বলার তৌফিক দাও। রব তোমার কথা বলতে বলতে যেন জীবন যায়, যেন শেষ সেকেন্ডও বলা বাইর হয়, যেন শেষ সেকেন্ডও এই কথা বাইর হয়। রব তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার ফেরিওয়ালা। আল্লাহ পারি নাই তোমাকে ভালোবাসতে, রব তোমাকে ভালোবাসতে পারি নাই। পৃথিবীর সব চিনছি, তোমাকে চিনি নাই। পৃথিবীর সব জানছি, তোমাকে জানি নাই। রব জীবনে কত হাজারো মানুষকে ভালোবাসছি, শুধু তোমাকে ভালোবাসি নাই। যেটা জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা করি নাই, যেটা কোনো প্রয়োজন ছিল না সেটা নিয়ে জীবন ধ্বংস করে দিছি, সেটাকে নিয়ে জীবন ধ্বংস করে দিছি। যেটা জীবনে কোনো প্রয়োজন ছিল না, যে স্ত্রী আমার আজ আছে কাল নাই, তাকে নিয়ে হাজারো ঘন্টা দিলাম। যে রব আমাকে বানিয়েছেন, যে রবের কাছে কোটি কোটি বছর থাকবো, তাকে সময় দিতে পারলাম না। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। তার জন্য সময় বের করতে পারলাম না, তাকে দিতে পারি না 5 মিনিট। সালাম দিতে দেরি, দৌড় দিতে দেরি হয় না, তাকে দিতে পারি না 5টা মিনিট। বলেন না, বলেন না বাস্তব না বাস্তব? তাকে দিতে পারি না 5টা মিনিট।
না, তাকে দেওয়া ভুলে গেছি। মুফতি ভুলছে, মৌলবী ভুলছে, মুহাদ্দিস ভুলছে। দেয় না জিকিরকে টাইম, দেয় না জিকিরের জন্য টাইম দেয় না। গজবের জন্য দিতে পারে, জিকিরের জন্য দিতে পারে না। আরে বলেন না, কথা বলেন না। গজবের জন্য দিতে পারে, জিকিরের জন্য পারে না। বক্তা পারে না, মুফতি পারে না, আর পীরও আজকাল পারে না। বাস্তব না বাস্তব? সবাইকে টাইম দিচ্ছে, যেখানে টাইম দেওয়া দরকার তাকে দেয় না। কি সবাইকে টাইম দেয়, যেখানে টাইম দরকার তাকে দেয় না। অপ্রয়োজনীয়, যেটার প্রয়োজন নাই সেটার পিছনে 1000 বার লাগে। 70 পদের খানা লাগে, 70 পদের খানা লাগে, লাগে না? লাগে না? কি এক দস্তরখানে এত খানা হবে কেন? কালকে একজনের জামা, এক ইমাম সাহেবের জামা কয়টা গুনছেন? 34টা গুনছে। এক ইমাম সাহেবের রুমে বসছি, ওই ইমাম সাহেবের জামা গুনছে 34টা। হ্যাঁ, 34 সেট। কিসের পেছনে জীবন দিচ্ছি? মাটির পেছনে জীবনটাকে মাটি করে দিছি। বলেন 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 কি? পৃথিবীর সবচেয়ে দামি জামা 2-4 দিন পরে মাটি। পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি 2-4 বছর পরে মাটি। পৃথিবীর সবচেয়ে দামি ফ্রিজ 2-4 বছর পরে মাটি। পৃথিবীর সবচেয়ে দামি টাইলস 2-4 বছর পরে মাটি। পৃথিবীর সবচেয়ে দামি, বলেন না, জুতা 2-4 দিন পরে মাটি। শুধু তোমার সুবহানাল্লাহ, এটা জান্নাতের হুর আর গেলমান। তোমার সূরা ইখলাস জান্নাতের ঘর, তোমার সূরা ফাতিহা জান্নাতের বাড়ি। কি বুঝাইতাম? তো মাটির পেছনে জীবনটাকে মাটি করে দিলাম। অথচ রব আমাকে এতটা সহজ করে দিয়েছেন, যা বেটা মাটির পেছনে দে, তবে আমাকে ভুলে নয়। কি বলছে বলেন? আজি সাহেব বলেন, জাকারিয়া সাহেব বলেন, মাটির পেছনে দাও, তবে কি নয়, আমাকে আমাকে ভুলে গিয়ে নয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। বলেন, আমাকে ভুলে যেও না। আবার বলেন, আমাকে ভুলে যেও না। লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যেন কেউ তোমাকে আমাকে ভুলিয়ে না দেয়। বলেন, যেন কেউ তোমাকে আমাকে ভুলিয়ে না দেয়। যদি আপনাদের ভাষায় বলতে পারতাম, আপনারা জবাব দিতে পারতেন। এখন জবাব দেন না, আপনাদের ভাষায় বলি না, এজন্য। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি না গাফিল হয়ে যেও না। বলেন, তুমি না গাফিল হয়ে যেও না, তুমি গাফিল হয়ে যেও না। বলেন, তুমি গাফিল হয়ে যেও না। একটা 5 টাকার কয়েন কোনো বুদ্ধিমান ফেলে দেয় না। 5 কোটি টাকার মালিকও 5 টাকার কয়েনটাকে ফেলে দেয় না। বলেন, কি বলছি বলেন? দিছে কোনো দিন? নদীর উপরে দাঁড়ায়া 500 টাকার একটা নোট ফেলে দিছে? উনি কিন্তু 5 কোটি টাকার মালিক, ফেলে দিছে? কথা কন, ছিঁড়ে ফেলছে কেন? দাম বুঝে, কি বুঝে? লেকিন আমি যে তসবিহগুলো পড়ি না, আমি যে পীর সাহেব, আমি যে তসবিহগুলো পড়ি না, আমি যে মুহাদ্দিস সাহেব, আমি যে তসবিহগুলো পড়ি না, কথা বলে না, আমি যে ব্যবসা হিসাব, আমি যে তসবিহগুলো পড়ি না, হ্যাঁ, কে দুনিয়াতে কোন দোকানদার ফেলে দিছে? মাল এটা রাখার জায়গা নাই, ফেলে দে। ভালো মাল রাখার জায়গা নাই, এখন ফেলে দে। ওই সুরমা নদীতে নিয়ে ফেলে দে। ঘটছে এরকম? তা আপনার সময় জিকির ছাড়া যেটা চলে গেছে, সেটা কি করছেন আপনি? আর বলেন না, এরকম ফেলছেন কত সময়? হ্যাঁ, বেহিসাব কত সময় ফেলছি বলেন না? আচ্ছা, কত হীরার পাহাড় ফেলে দিয়েছি? 5 টাকা, 10 টাকা,
বলে না, 10 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল কয়টা ফেলছেন জীবনে? এবার এক মাগরিব থেকে আসা জীবনে কয়বার ফেলছেন বলেন না? হ্যাঁ, শুধু বাচ্চাদের জন্য জীবনে মাগরিব থেকে আসা কয়বার ফেলছেন? নাতিনের জন্য জীবনে মাগরিব থেকে আসা কয়বার ফেলছেন? আমি বুঝাতে পারতেছি না তো। হ্যাঁ হ্যাঁ কোন? হ্যাঁ, আর কতদিন এভাবে, আর কতদিন চলতে দেওয়া যায়? আমাদের মাওলানা আনিস বলে ইউটার্ন করো, ইউটার্ন করো। মাওলানা আনিস কি বলে? আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান। আজকে তার আম্মা স্ট্রোক করছে, তার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করে। একটু ইউটার্ন করো বন্ধু, ফিরো ফেরো ফেরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। রব বলেন ফেরো, ফাফিরু ইলাল্লাহ, ফেরো। ফাফিরু ইলাল্লাহ এটা আরবি শব্দ, আরে ফেরো এটা আরবি শব্দ। ফাফিরু ইলাল্লাহ আইনাল মাফার, এরপরে যাবা কোথায়? ইলাল্লাহ মারজিউকুম জামিআ, যাবা কোথায়? আরে যাবা কোথায়? ইলাল্লাহ মারজিউকুম জামিআ। আল্লাহ আসমান ভেদ করে চলে আসো, পারবা না। জমিন ভেদ করে চলে যাও, পারবা না। তুমি পারবা কি? তোমাকে শেষ তক আমার কাছে আসতেই হবে। বলেন আবার বলেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার ইন্ড অফ হায়া, তোমার রব, তোমার জীবনের শেষ সীমা তোমার রব। বলেন বলেন বলেন, তোমার জীবনের শেষ সীমা কি? তোমার রব জীবনের শেষ সীমা। পারলে ঠেকা। বলেন কি বলছি? হ্যাঁ, জীবনের শেষ সীমা কি? পারলে ঠেকাও স্যার, পারলে ঠেকাও। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন পারলে ঠেকা। দেখেন পারলে ঠেকার তর্জমা দেখাই আপনাকে আমি। পারলে ঠেকাও, পারলে ঠেকাও। বলবো তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, ওকে আমি তুলে নিয়ে আসবো, তুই পারলে ঠেকা। আরে কি বলছে বলেন? দাদাকে যে তুলে নিয়ে গেছে আমি কি করছি? দাদিকে আমি তুলে নিয়ে গেছি, আমি কি করছি? মাকে চোখের সামনে থেকে নিয়ে গেছে, আমি কি করছি? তা পারলে ঠেকা। আল্লাহ নিজে কয় তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোর বিজ্ঞানে যদি তুই বিশ্বাস করিস পারলে ঠেকা। সুবহানাল্লাহ বলেন। কি তরজমা বলেন? তারজিউনাহা, পারলে ওকে রেখে দে। আমার সিদ্ধান্ত ওকে আমি নিয়ে আসবো, তুই পারলে রেখে দে। তুই পারলে আইসিইউতে ঢুকা, ডাক তোর আব্বাকে, ডাক সারা পৃথিবীর সমস্ত সায়েন্স ডাকে, ডাক ডাক সারা পৃথিবীর সমস্ত ডক্টরদেরকে ডাক, ডাক সারা দুনিয়ার সমস্ত দামি দামি হাসপাতালগুলোকে ডাক, রাখ, রেখে দে পারলে। তারজিউনাহা, পারলে রেখে দে। কি বলছে বলেন? আমার মার ইন্তেকালের শেষ সময় আশ্চর্য বিষয় হলো, শেষ সময়ে একদম শেষ মুহূর্তে 1 সেকেন্ড পরে চলে যাবে, এই শেষ টাইমে আমি সূরা ওয়াকিয়ার এই পৃষ্ঠা খুলছি, আমি এই চিত্র পড়তেছি, রব যা বলছেন মিলাচ্ছি। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ওর নিঃশ্বাস যখন এখানে চলে আসবে তোরা তখন চাইয়াই থাকবি, তোদের কাছ থেকেও আমি তার আরো কাছে। এরপরে কি বলে? ওয়ালাকিন লা তুবসিরুন, তোরা কিন্তু দেখছিস না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এরপরেও কি বিশ্বাস করবি না তোরা? যদি নাই করিস তারজিউনাহা, রাইখা দে। আর তর্জমা করেন না, কি বলছি? রেখে দে।
পারলে তাকে ফেরত রাখ, বলে না কথা, পারলে তাকে কি রাখ, রাখ, তাকে ফেরত রাখ, তারজিউনাহা, তাকে ফেরত রাখ, তাকে রুজু কর। আমি তো ফেরেশতাকে বলছি উঠায় নিয়ে আস, তুই পারলে রাইখা দে, তোর আব্বা রাইখা দে, তোর নেতাকে রাইখা দে, তোর নেত্রীকে রাইখা দে। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, পারলে রাইখা দে। শোন, ঠিকানা কিন্তু দুইটা, হয় জান্নাত না জাহান্নাম। সামনে ঠিকানা কয়টা? যদি সে মুকাররাব হয়, যাও, জান্নাত তার ঠিকানা, যাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি সে মিনাল মুকাদ্দিবিন হয়, মিথ্যাবাদী হয়, দাল্লিন হয়, যদি সে মুকাজ্জিবিন হয়, মিথ্যাবাদী হয়, আর দাল্লিন হয়, যা লিখে দিলাম, ফানুজুলুম মিন হামিম, সামনে তার জন্য গরম পানি ব্যবস্থা আছে। গরম ডিম দিব, গরম ডিম, হামিম দিব, হামিম, ফানুজুলুম মিন হামিম, গরম পানি দিব, গরম পানি। কেমন গরম পানি দিব? কেমন গরম পানি দিব? যেই গরম পানি ঠোঁটের কাছে আসার সঙ্গে সঙ্গে গালের গোশতগুলো ঝপাস ঝপাস পড়ে যাবে পানির মধ্যে। দিব এটা পানি। অতাসদিয়াতু জাহিম, ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন। রব বলেন, যা বলছি সত্য বলছি, যা পারলে টাকা। কি বলে বলেন? যা বলছি, ইন্না হাযা, যা বলেছি, লাহু হাক্কুল ইয়াকিন। বলেন বলেন, এটা কি? এটা অবশ্যই সত্য। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। রব বলেন, আমি যা বলেছি সত্য। তুই পারলে টাকা, তুই পারলে আজকে বক্তৃতা দিয়ে দে, যা বলেছে এগুলো আমার জীবনে হবে না। বুঝতে পারলাম না তো কি? এবার রব বলেন, যাও, এতটা কঠিন, একটু কঠিন করে ফেলেছি, ওয়াজটা একটু শক্ত হয়ে গেছে, বন্ধুরাও কষ্ট পাবে, দুশ্মন কষ্ট পাবে, তা আপত্তি নেই, বন্ধুরাও কষ্ট পাবে, এজন্য বন্ধুদের জন্য একটু ফর্মুলা দিয়ে দেই, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যাও তাসবিহ বাড়াও। স্যার কলিজা ছিঁড়ে ফেলছি ওয়াজ কইরা, যাও এবার তাসবিহ পড়ো, যাও এবার কি পড়ো, এবার তাসবিহ পড়ো। যেহেতু তুমি আমাকে শিখছো, তুমি আমাকে দেখছো, তুমি আমাকে বুঝে গেছো, আমার এই বক্তব্যের কারণে তুমি একটু বুঝে গেছো, তোমার কলিজা একটু ঢুকছে যে আমি আছি। এবার যাও, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। শুধু রুকুতে পড়া নাকি সারাদিন পড়া উচিত? فسبح اسم ربك العظيم، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق
إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس হ্যাঁ কেমনে বললে বুঝবো আমার রব এগুলো দিয়েছেন আমার দুনিয়া সাজাবার জন্য আমার আখিরাত সাজাবার জন্য সুবহানাল্লাহ বলে না কোনোভাবে এগুলোর মাকসাদ শুধুই আখিরাত নয় কোনোভাবেই এগুলোর মাকসাদ শুধুই আখিরাত নয় এগুলোর মাকসাদ আমার দুনিয়া এগুলোর মাকসাদ আমার আখিরাত আমার দুনিয়া না বাঁচলে আখিরাত কেমনে হবে আমার দুনিয়া সুন্দর না হলে আখিরাত কেমনে হবে আমার দুনিয়া নিরাপত্তা না হলে আখিরাত কেমনে হবে আমার দুনিয়া নিরাপদ না হলে আখিরাত কেমনে হবে বলেন না বাস্তব না বাস্তব মিন শাররি মা খালাকা এটা কোনোভাবেই শুধুই আখিরাত নয় মিন শাররি মা খালাকা যত ক্ষতি আপনি জানেন সব ক্ষতি থেকে আমাকে বাঁচান এটা শুধুই কোনোভাবে আখিরাত নয় সুবহানাল্লাহ বলেন ওয়াসওয়াসিল খান্নাস এটা কোনোভাবেই শুধুই আখিরাত নয় এবার দেখ শুধু আখিরাত হ্যাঁ বলেন দুনিয়া ও আখিরাত একজন মুমিনের দুনিয়াই আখিরাত একজন মুমিনের দুনিয়াই জান্নাতের চেয়ে দামি সুবহানাল্লাহ বলেন কেন দুনিয়া দামি হবে না কারণ একদিন বেঁচে থাকলে 32 রাকাত নামাজের সুযোগ হবে 66টা সেজদার সুযোগ হবে একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এবার সেজদা দুনিয়ায় দিবেন না আখিরাতে দিবেন হ্যাঁ বলেন সেজদা দুনিয়ায় দিবেন না আখিরাতে দিবেন এবার বলেন যেই দুনিয়ায় সেজদা দেওয়া যায় ওই দুনিয়া জান্নাতের চেয়ে বেশি দামি আর যে দুনিয়া সেজদা হয় না এই দুনিয়া জাহান্নামের চেয়েও জঘন্য নাউজুবিল্লাহ বলে না যেই দুনিয়ায় ঈমান আমল নাই যেই দুনিয়ায় ঈমান আমল নাই যেই দুনিয়ার জীবনে ঈমান আমল নাই এই জানোয়ার মরে যাওয়া উচিত কারণ একদিন বাঁচতেই তো আরো জাহান্নাম জ্বলবে আরেকদিন বাঁচতে আরো জাহান্নাম জ্বলবে আর যেই দুনিয়ায় ঈমান আমল আছে এই মানুষটা 1000 বছর বাঁচা উচিত কারণ একদিন বাঁচবে 32টা সেজদা বেড়ে যাবে সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন হ্যাঁ একদিন বাঁচতে 66টা সেজদা বাড়বে আরেকদিন বাঁচতে আবার 66 আরেকদিন বাঁচতে আবার 66 আরেকদিন বাঁচতে আবার 5 ওয়াক্ত নামাজ আরেকদিন বাঁচতে আবার 31 বার সূরা ফাতিহা 32 বার সূরা ফাতিহা সুবহানাল্লাহ বলে না এই কি বলছি মনসুর কি বলছি বলেন যেই দুনিয়া ঈমান আমল ইলম ঈমান আমল ও তাকওয়া ইলম ঈমান আমল ও তাকওয়া ঈমান ইসলাম ইহসান ও তাকওয়া ঈমান ইসলাম ইহসান ও তাকওয়া ইলম ঈমান আমল ও তাকওয়া দিয়ে যে জিন্দেগি আল্লাহর কসম এই জিন্দেগি জান্নাতের চেয়েও দামি উফ ওয়াজ মনে হয় শক্ত হয়ে গেছে হ্যাঁ আর যে জিন্দেগি নামাজ নাই এটা কুত্তার চেয়ে নিকৃষ্ট এটা মরে যাওয়া উচিত এটা কি বলেন এটা কি বলছি বলেন এটা মরে যাওয়া উচিত এটা মরে যাওয়া উচিত কারণ একদিন বাঁচলে জাহান্নাম কোটি কোটি বছর বাড়বে জাহান্নাম কি স্লোগান দেয় ইহকাল আর পরকাল পরকাল আবার কি ইহকাল দিয়ে পরকাল বুঝে নাই কথা ঈমান কি পরকালে গিয়া তাহলে ঈমান কি ইহকালীন বিষয় না পরকালীন বিষয় আমল কি পরকালে গিয়া তাহলে কি এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয় কোরআন এটা পরকালে গিয়া তাহলে এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয় নামাজ রোজা হজ যাকাত ইহকালীন বিষয় না পরকালীন বিষয় পর্দা ইহকালীন বিষয় না পরকালীন বিষয় কি ভাই কি কথা এটা ইহকালকে পরকালের সাথে মিলাতে চেও না বুদ্ধিতে শুয়োরে পেশাব করছে আকলে কুত্তা পেশাব করছে কুত্তা পরকালীন বিষয় বলে পরকালীন বিষয় কেন পরকালীন বিষয় হবে নামাজ ইহকালীন না পরকালীন হ্যাঁ রোজা ইহকালীন না পরকালীন হজ ইহকালীন না পরকালীন পর্দা ইহকালীন না পরকালীন জিকির ইহকালীন না পরকালীন হ্যাঁ এবার গরু চারানো
ইহকালীন। গরু চড়ানো, তো ওগুলোর সাথে গরু চড়ালো, অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন। এবার ইঞ্জিনিয়ার, এবার ওগুলোর সাথে ইঞ্জিনিয়ার, অসুবিধা কি? এবার ডাক্তার, এবার এগুলোর সাথে ডাক্তারি, এবার অসুবিধা কি? এবার রাজনীতি, এবার ওগুলোর সাথে রাজনীতি, অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন না। না, ওটা বলে পরকালীন বিষয়, ওটা ওরা পরকালে গিয়া করবে। বুঝাইতে পারলাম না তো। নামাজ পরকালীন বিষয়, রোজা পরকালীন বিষয়, হজ পরকালীন বিষয়, যাকাত পরকালীন বিষয়, জিকির পরকালীন বিষয়, ওয়াজ পরকালীন বিষয়। দূরে সারাদিন পরকাল লইয়া থা, কিসের পরকাল লইয়া থা? পরকালে গিয়ে না হুর আর গেলমান নিয়ে থাকবো পরকালে। কি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? হ্যাঁ, বলে এভাবে শক্ত ওয়াজ করলেন কেন হঠাৎ করে? আমি বলছি থোড়াই, কলিজা ফেটে যাচ্ছে আমার, বলতে পারতেছি না, আমি বলতে পারছি না আমি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।